তানভীর অ্যাটেন্ডেন্সটা নাও তো, নাহলে আসবে না। তানভীর অ্যাটেন্ডেন্সটা নাও। Okay, sir. হুম। Zero 001. Present, please. 2, 3, 4, 5, Present, please. 6, 7, 9, Present, please. 10, Present, please. 11, Present, please. 12, 14, Present, please. 15, Present, please. 18, 19, Present, please. 20, 21, Present, please. 22, Yes, please. 23, Present, please. 25, Present, please. 26, 27, Present, please. 29, 30, 31, 32, 33, Present, please. 34, Present, please. 35, Present, please. 37, 39, Present, please. 40, 43, Present, please. 46, 47, Yes, please. 48, Present, please. 49, 50, Present, please. 52, 26 দিয়ে দিও একটু। 002. 004. 026 okay. Sir, done. Okay, thank you, Tanvir, and we have less students. আরেকজন আসছে, এটা দিয়ে দাও, মারিয়া হক। Okay, sir. All right, now are you ready to report back to me what's happening with the two articles? কে রেডি আছে ছেলেদের মধ্যে থেকে প্রথম আর্টিকেলটা? 5 পৃষ্ঠা, ল্যাঙ্গুয়েজ প্ল্যানিং অ্যান্ড পলিসি ইন দি এডুকেশন সিস্টেম অফ বাংলাদেশ। কেউ রেডি আছো? রেডি না থাকলে পড়তে হবে। আমি শুরু করি। অ্যাবস্ট্রাক্ট। আমি এখন যাব না। তোমরা আর্টিকেলটা খোলো। আর্টিকেলটা খোলো, সবাই আর্টিকেলটা খোলো। Okay, sir. Okay, where is it? তুমি তো ওকে বললা। এবং আর্টিকেল লিখবার
মানে ধরনটা দেখবা আর কি। টাইটেল থাকে, তার উপরে তো জার্নালের আমি প্রেজেন্ট করতে পারছি না কারণ এইসব কায়দা জানি না আমি। জার্নালের ঠিকানা থাকে, তাদের ISSN নাম্বার থাকে, তারপর টাইটেল থাকে, আর্টিকেলের ল্যাঙ্গুয়েজ প্ল্যানিং অ্যান্ড পলিসি ইন এডুকেশন সিস্টেম অফ বাংলাদেশ। তারপরে অথরের নাম থাকে, এখানে মোহাম্মদ রুকন উদ্দিন আছে, উনি কোথাকার? হাসানুল্লাহ ইউনিভার্সিটি থেকে। অ্যাবস্ট্রাক্ট টাইটেলটা খেয়াল করবা, ল্যাঙ্গুয়েজ প্ল্যানিং অ্যান্ড পলিসি ইন এডুকেশন সিস্টেম। এটা খুব হলিস্টিক টাইটেল, গোটা এডুকেশন সিস্টেমে কি প্ল্যানিং। 5 পৃষ্ঠায় উনি, 4 পৃষ্ঠা হবে লেখাটা, লিখেছেন। মানে উনি ভালো বুঝবেন, আমরাও বুঝবো, সমস্যা নেই। ওয়েল, ওয়ার ইজ ইট? I'm lost now. Okay, I've got to go back again. All right. Abstract. আচ্ছা, এই টাইটেলটা হলো, খেয়াল রাখবা, তোমাদের আমি একটু মেথড শেখাই, কারণ তোমাদের যদি তোমার মাস্টার হও আর কি। এই টাইটেলটা হলো সমস্ত আর্টিকেলটার একেবারে নির্যাস, মানে গোটা আর্টিকেলটাতে কি আছে এই টাইটেলটা পড়লে বোঝা যাবে কি আছে। ল্যাঙ্গুয়েজ প্ল্যানিং কোথাকার? বাংলাদেশের। তারপরে পলিসি কোথাকার? বাংলাদেশের। কিসের পলিসি? হোল এডুকেশন সিস্টেমের পলিসি, হোল এডুকেশন সিস্টেমের পলিসি। তাহলে এটা একটা বড় টাইটেলের জায়গা, কিন্তু আর্টিকেলটা বেশ ছোট। আচ্ছা, দেখি টাইটেলটা আমাদের অ্যাবস্ট্রাক্ট খুলেছে তোমরা সবাই? জি স্যার। আমি এখন তোমাদের হাতে পায়ে ধরতে পারছি না, আমি পড়ি। This paper explores in a miniature scale what language planning and language policy are and the impact they have had on the education system of Bangladesh. এ কিন্তু বলে নিল মিনিয়েচার স্কেল, অর্থাৎ খুব ছোট করে সে বলবে। In doing so, certain socio-linguistic aspects like choosing of national language, official language, how to adopt language policy and planning have been dealt with. It discusses the current condition of the English language teaching and learning in Bangladesh with reference to its history since the independence of the country. It has emphasized upon the role of teachers, students, specialists, and researchers so that appropriate planning and policy can be drawn regarding English teaching and learning in the country. It includes a couple of suggestions regarding the issue. Now, it's a weak abstract. তবুও সে বলার চেষ্টা করেছে যে আর্টিকেলটাতে সে কি করতে যাচ্ছে। যদিও এখানে ল্যাঙ্গুয়েজ প্ল্যানিং বলছে, অ্যাবস্ট্রাক্টে এসে বলছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্ল্যানিং। দ্যাট মিনস দিস ইজ গোয়িং টু বি অ্যাবাউট ইংলিশ ল্যাঙ্গুয়েজ পলিসি অ্যান্ড প্ল্যানিং ইন বাংলাদেশ। এখন ফার্স্ট ইন্ট্রোডাকশনটা আমি পড়তে পারছি না, আমার মাথা ঘুরছে। তোমরা বলো ফার্স্ট ইন্ট্রোডাকশনটাতে কি আছে। প্রথম পয়েন্ট, অ্যাবস্ট্রাক্টের কোনো নাম্বার নাই, ইন্ট্রোডাকশনে 1 নাম্বার। এতে কি আছে কেউ কি বলবে? স্যার পড়বো নাকি হচ্ছে এটা বলো, বলাই ভালো। আচ্ছা, introduction. Every country should have her own planning and policy regarding how to choose her national language, official language, and second language, etc., in order to facilitate the smooth communication among the people inside the national boundary as well as with the people of other countries of the world. The selection of language has a long-lasting and deep-rooted impact on the education of the citizens of a country. Regarding language planning, Rubin and Zernout 1971 say, language planning is deliberate language change that is
changes the system of language, code, or speaking, or both, that are planned by organizations that are established for such purposes or given a mandate to fulfill such purposes, for solving language problems, to find the best or optimal, most efficient decision. P29. So, it can be said that language planning is an official activity of a government which is concerned with the selection and promotion of a common language or other languages. According to Arzos 2007, language policy is a government's action taken officially or by making law to find out how languages are to be used. It also looks at cultivating the skills of languages required for national priority or establishing the individual or group's rights for using and maintaining languages. This may be explained by the fact that language policy is often based on socio-historical reasons. Language policy and planning is needed for meeting certain sociological requirements, as Robinson in 1988 in this regard has pointed out that if there are a number of linguistic groups competing for right to use the amenities of daily life and certain linguistic minority is deprived of access to such amenities, language planning and policy are required. Our nation's identity as a country is fostered through its language planning and policy. This prosperity of country largely relies upon the language policy and strategy. The right use of language must be ensured for the greater welfare of the younger generation. All should strictly follow the rules and regulation of the language policy and planning. This is regard the role of teachers, students, and linguists can be denied. Therefore, the national language is a country like Bangladesh has its own prestige and reputation in the sense that many valiant sons of the country, including Salam, Rafiq, Barkat, and Jabbar, have sacrificed their lives during the language movement in of 1952. However, to define a national language, Holmes 2021 says a national language is the language of a political, cultural, and social unit. That means it is usually developed and used as a sign of national solidarity. She adds, an official language, by contrast, is simply a language which may be used for government business. She is also of the opinion that it is not impossible for one language to serve both the functions. The decisions on language planning issue normally attempt to meet the requirements of establishing national unity and performing government business. These requirements are met by reducing linguistic diversity. For instance, when the single language is declared a national language in a multilingual country such as Bahasa Indonesia in Indonesia, or when a single variety of language is declared a standard to promote linguistic unity in a country where divergent dialects exist. David said in 2026, for example, although many dialects of Chinese exist, the promotion of a single variety, Mandarin, as the national language contributes to a sense of national unity. In Bangladesh, there is a language policy on the basis that Bangla has been declared a national language. Despite the fact that Bangla is the national language of Bangladesh, English is also used in both private and government institutions extensively. But there is no specific policy regarding the teaching and learning of English. This lacking results in the declarations of the learning and teaching of English in the country. Since the national language of a country helps its nation to develop economically, politically, communally, and socially,
As citizens of the country and the people of Bangladesh must try to protect the dignity of language. Based upon the national language, many literate, scientists, engineers, even many more write regarding the various aspects of language. The citizens should all pay heed to their deeds and contributions. Some of the noted intellectuals what Qazi Nazrul Islam, Rabindranath Tagore have written on the Bengali language cannot be denied. The whole nation will owe to them. Nevertheless, the people should be aware where they should any other language for the greater benefits of the nation. Moreover, they should keep in mind that accepting any other language as well as the second language does not show any dishonor to one's national language. Very good. Thank you, sir. Yeah, well done. And it's simple English. আমি যা বলছিলাম I don't think I should explain. It is talking about, in brief, the definition of what is language planning, and then what other people, I mean, the experts say, Arjus 2007, etc., etc. And before that, Rubin and Jarnud, 1971, they have given a definition as well, page 29. P29 means page 29. And in there, as I used to say, and I think I said it before in many classes, that there is no policy on English language, or there was no policy on English language, especially from 71 to 1990. 71 to 1990. There was no policy. But here, can you look at the top of the page to 2019? Did you see? 2019, volume 10, number 14, 2019, at the top of the page on the left-hand corner. Can you see that? Yes, sir. And the article was written in 2019. In here, in this introduction, this guy claims that there is, which I used to say before, I don't say now, that there was no language policy in Bangladesh. I mean, English language policy in Bangladesh. And I used to say that before 1990. After 1990, I don't say there is no English language policy in Bangladesh. Because in 1990, Bangladesh government has taken national decision through the Ministry of Education that English language must be taught from class 1 to class 12 as a compulsory subject. Now guess, when I was a student in primary school up to class 5, there was no English. The English I learned at my early age was taught by my mother and my father to me. এটা ভুলেও ভাববে না যে আমার বাবা তখনকার ডক্টরেট ছিলেন বা মা তখনকার স্কুল শিক্ষিকা ছিলেন। না, আমার বাবা একজন অর্ধশিক্ষিত মানুষ ছিলেন, আর আমার মা ক্লাস 5 পাস ছিলেন। তাঁরা আমাকে ইংরেজি শেখাতেন কিভাবে? মা জানতেন, একটা স্লেট 3 আনা দিয়ে কিনে আমাকে লিখে লিখে ইংরেজি শব্দ শেখাতেন। First word I learned from my mother to write it is tree, TREE. আমি এবিসিডিও তখন শিখিনি। আর আব্বা মাঝে মাঝে টুকটাক ইংরেজি বলতেন, ছোট ছোট ইংরেজি বলতেন এবং ইংলিশ অ্যাকসেন্টেই বলতেন, বিকজ he used to do business with English people in Diden, India. আমাদের এলাকায় নীলের চাষ ছিল, নীলকররা ছিল, ইংরেজদের ঘাঁটি ছিল, ওদের সঙ্গে ব্যবসায় আব্বা জড়িত ছিলেন, যার জন্য আব্বা কিছু কিছু স্পোকেন ইংলিশ শিখেছিলেন আর কি, মানে এবং জাস্ট ইংরেজি। হয়তো আমার মধ্যে তোমরা যে ডিফারেন্সটা দেখো একটু সাধারণ, অনেকে বলে যে আমার একটা অ্যাকসেন্ট আছে, সেটা ভালো মন্দ আমি জানি না, সেই অ্যাকসেন্টটা ইজ ফ্রম মাই ফাদার, ইজ ফ্রম নো টিচার্স, নোবডি, ইজ ডেফিনেটলি ফ্রম মাই ফাদার। এখন আমি এভাবে শিখেছি, তখন কোনো ল্যাঙ্গুয়েজ পলিসি ছিল না। আপ টু 1990 এদেশে কোনো ল্যাঙ্গুয়েজ পলিসি ছিল না। 1990-তে by a declaration of the government of Bangladesh, Minister of Education, Government of Bangladesh, English language became the language 2, second language of Bangladesh.
সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ বাংলাদেশ। ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ তো আছেই আমাদের বাংলা। তো এই জিনিসটা এই ভদ্রলোক মনে হয় খুব বেশি ডিগ আউট করেননি, যার জন্য উনি এখানে বলছেন যে বাংলাদেশে কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজ পলিসি নাই। কোথায় যেন বললেন, তুমি যখন পড়লে তখন উনি বললেন যে বাংলাদেশে কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজ পলিসি নাই। আসলে সেটা নয়। পলিসি অ্যাজ সাচ এনঅ্যাক্টমেন্ট না থাকলেও, অ্যাক্ট প্যাসেজ না হয়ে থাকলেও এটি একটি গভর্নমেন্ট ডিক্লারেশন আছে যে ইট শুড বি দি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অফ বাংলাদেশ, হুইচ আই ডোন্ট এগ্রি উইথ। কারণ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যে ক্রাইটেরিয়া, সিচুয়েশন, সোসাইটি, সোশিওলজি দরকার, সেটা বাংলাদেশে নাই। ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হলো ইন্ডিয়াতে এবং পাকিস্তানে হতে পারে, মালয়েশিয়াতে অবশ্যই, সিঙ্গাপুরে ইয়েস দ্যাটস দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। না সিঙ্গাপুরে তো হ্যাঁ না সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, কিন্তু বাংলাদেশে এটা কখনোই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হবে হবে দেরি আছে। যখন বাংলাদেশের অধিকাংশ লোকই ইংরেজিতে কনভার্সেন্ট হবে, প্রফিশিয়েন্ট হবে, কম্পিটেন্ট হবে, বলায় অন্তত বলায় এবং শোনায়। আমাদের রিক্সাওয়ালারা এখন মাঝে মধ্যে কেউ কেউ টুকটাক বলে শুনি, but that's not a second language position. It's a foreign language position still now in Bangladesh. So that's my input in the introduction bit. Second হলো literature review. এটা বাবা আমি যাব না, এখানে কাপলান এন্ড বোল্ড বড় বড় লোকের কথাবার্তা আছে এখানে। রুবিনও আছে, রুবিনও বড় মানুষ। হামিদ মানে আমার ছাত্র, ওবায়দ হামিদ এন্ড এলিজাবেথ, এদেরও কথা আছে। তারা কি সাজেস্ট করেছে দেখো তো, 3 নম্বরের আগে প্যারাটা, স্টেজ অফ ল্যাঙ্গুয়েজ প্ল্যানিং, এর আগে হামিদ এন্ড এলিজাবেথ। এই হামিদ কিন্তু আমার ছাত্র, কারমাইকেল কলেজে সে পড়াশোনা করেছে, এখন সে বড় একটা মাস্তান, এখন মানে বিশাল পণ্ডিত আর কি আমাদের সাউথ এশিয়াতে। তারা কি বলছে, হামিদ and Elizabeth have suggested that teaching and learning of English have not produced desirable results in Bangladesh, especially in the secular government schools and madrasas where most of the students study. Now হামিদ এর বাড়ি রংপুর কিন্তু চিলমারি, তো এ ছেলেও এখানে সত্য কথাটা বলেনি। কেন বলেনি? ও বলেছে কি যে ইংরেজিটা বাংলাদেশে সেকুলার এডুকেশনের কারণে মাদ্রাসা এবং গভর্নমেন্ট স্কুলগুলোতে ছাত্রছাত্রীরা ভালো করে স্টাডি করছে না, which is not true. তার মানে মাদ্রাসা আর গভর্নমেন্ট স্কুলে ইংরেজি পড়া হচ্ছে না, তাহলে কোথায় পড়ানো হচ্ছে? উত্তর হলো কোথাও পড়ানো হচ্ছে না। হামিদরা এটা সাহস করে বলেনি, বিকজ বলতে গেলে তাদের সমালোচনা হবে। ও খুব বড় পণ্ডিত এবং বড় এই ওবায়দ হামিদ, তোমরা যদি নিচে যাও ওই রেফারেন্সে গিয়ে দেখবা ওবায়দ হামিদ। আমাদের ভার্সিটিতেও আমি একবার নিয়ে এসেছিলাম, একটা টক দিয়েছিল সে, বাচ্চা ছেলে, কারমাইকেল কলেজের ছাত্র ছিল আমার। তো ও সাহস পায়নি এই সত্য কথাটা বলতে যে বাংলাদেশে কোথাও ইংরেজি হচ্ছে না, ইভেন ইন ইংলিশ মিডিয়াম স্কুল। আই ইনসিস্ট, even in English medium schools, ওরা প্যাট 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 করে খানিকক্ষণ বলে, তারপরে আর নাই। আমাদের অনেকের দুর্দশা যেমন যে আমরা 3 মিনিট পরে আর ইংরেজি বলতে পারি না, আর মাথায় কুলোয় না, পারি না, আমরা মাস্টাররাই পারি না। আর আমাদের যে ইংলিশ ভার্সন আছে, ইংলিশ মিডিয়াম স্কুল আছে 2-1টা স্কুল বাদে, বাকি কোথাওকার ছেলে মেয়েরা ইংরেজি ল্যাঙ্গুয়েজে কম্পিটেন্ট অ্যান্ড প্রফিশিয়েন্ট না, স্পোকেন ছাড়া, এবং সেই স্পোকেনগুলো লিমিটেড। যেমন আমাদের মাস্টারদের অনেকের স্পোকেন, অনেকে আমরা আমেরিকান স্টাইলে কথা বলি, চেষ্টা করি আর কি, উইচ ইজ গুড, বাট ভেরি লিমিটেড। আমিদরা সেই কথাটা এখানে বলেনি। আমি এখনো মাই টেক ইজ দ্যাট ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং লার্নিং is not happening in Bangladesh. এবং তার জন্যে ক্লাসের শুরুতেই তোমাদের আমি একটা ওকে বাদ দাও, এটা ক্লাসেও বহুবার বলেছি। এখন হামিদরা কি বলছে, they add that both teachers and students in the country have poor levels of English proficiency. এইখানে একটু সত্য কথা বলতেছে তারা। They add that both teachers and students in the country have poor levels of English proficiency. Both teachers and students.
মানে তোমরা এবং আমি নিজে, আমাদের ইংলিশ প্রফিসিয়েন্সি খুব পুয়ার, এইটাও খুব সত্য কথা না, সত্যের কাছাকাছি কথা। Both teachers and students, except very few, tiny few, have no proficiency and competency in English. কারণ ওদের তো ফুংফাং, 3 মিনিটের বেশি এদের অস্তিত্ব নাই। 3 মিনিটের বেশি এরা কথা বলতে পারে না, না টিচার না ছাত্ররা। আর 1 পৃষ্ঠাও তারা পুরোপুরি লিখতে পারে না, 1 পৃষ্ঠা পরে তাদের কলম চলে না। এই হলো সত্য ঘটনা, বুঝতে পারছ? তো এটা হামিদরা বলে নাই, আমি সাহস করে বললাম। কোথায় গেল? আল্লাহ, আমি তো এটা আলোচনা করতে চাচ্ছিলাম, খালি হারে বাবা, আমি পারি না। সো হামিদদের কথায় বলছে, একটু স্বীকার করেছি সত্যটা লিটারেচারে করে শেষ দিকে গিয়ে, 3 নম্বরের আগে গিয়ে। মেজরিটি অফ টিচার্স অ্যান্ড টিচিং স্টুডেন্টস at higher levels than their own ability in the language. খেয়াল করছো? এইখানে এরা সাহস করে কথাটা বলছে। দেখতেছো তোমরা লেখাটা দেখতেছো ছেলেমেয়েরা? বাবারে দেখো, এরকম দেখবা না তোমরা, কেউ দেখাবে না। দেখতেছো? Yes, sir. Yeah. ওটা পড়তেছো? Majority of teachers are teaching students at higher levels than their own ability in the language. আমি নিজে খেয়াল করি, আমি যখন 15 মিনিট ইংরেজিতে কথা বলি একটানা, তোমরা সব চুপ থাকো, কারণ তোমরা তখন স্ট্রাগল করছো, স্যার কি বলছে, মাথার মধ্যে ট্রান্সলেশন চলছে যে স্যার কি এটা বললো, কি এটা বললো, এটা বললো। এটাই সত্য। এটা তোমাদের ক্ষেত্রে না, শিক্ষকদের ক্ষেত্রেও সত্য। শিক্ষকরা ইংরেজিতে কথা বলতে গেলে তাদের স্ট্রেস হয়, প্রচুর স্ট্রেস হয়। কেন? ইংরেজি শিক্ষকদের মধ্যেও স্বতঃস্ফূর্তভাবে আসে না, স্পন্টেনিয়াসলি যে ইংরেজি আসবে, যেটা আমাদের এখানে এই যে রাকিবুল ছেলেটা একটু আয়ত্ত করার চেষ্টা করছে, আই অ্যাপ্রিশিয়েট দ্যাট। এটা ওই ইউটিউব দেখে 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 স্পন্টেনিটি, অর্থাৎ স্বতঃস্ফূর্ততা, অর্থাৎ নিজ গতিতে করে চলে যাবে, কেউ আটকাতে পারবে না, কোনো রকম ফাম্বলিং করবে না, মাথায় চিন্তা করে শব্দ বের করবে না, এরকম ঘটনা বাংলাদেশে নাই। এরা শিক্ষকরা পড়ায়, ইংরেজি বলে, ট্রান্সলেট করে করে আগে বাংলাটা মাথায় ভেবে নেয়, নিয়ে ইংরেজিটা বলে। ছাত্ররা তো ইংরেজি শুনলে কুপকাত হয়ে যায়। এবং আমি মজা করে একটা কথা বলি যে বাংলাদেশে ইংরেজি পড়ানো সোজা রে বাবা, খুব সোজা। তুমি কিচ্ছু জানো না, এই যে আমাদের তানভীর পারবে পড়াতে, এই ক্লাসটাই পড়াতে পারবে, খুব সোজা। কি সোজা? তুমি যদি খালি কন্টিনিউয়াসলি ইংরেজি বলতে পারো, যে এত দেরি করে ছেলেমেয়েরা আসে, ভালো লাগে না। তুমি যদি ইংরেজি কন্টিনিউয়াসলি বলতে পারো, তুমি ভুলভাল যাই বলো, তুমি যদি বলতে পারো, তাহলে বাবা তুমি যে কোনো সাবজেক্ট, মানে যে কোনো ইংরেজি ক্লাসে গিয়ে ইংরেজি পড়ায় আসতে পারবে, যে কোনো ক্লাসে গিয়ে তুমি ইংরেজি পড়ায় আসতে পারবে, যদি শুধু তোমার বলার ক্ষমতাটা থাকে। সেটা আমাদের রাকিবুল চেষ্টা করছে অর্জন করতে, আমি তোমাদের বুদ্ধিও শেখায় দিচ্ছি অর্জন করতে। করবে কিনা জানি না, তোমরা করছো কিনা তাও জানি না। তাহলে তারা শিক্ষকরা ছাত্রদের, আমি বাংলা কেন বলছি, আমি লন্ডন থেকে এসে যখন এখানে শিক্ষকতা শুরু করি, তখন আমি প্রথম 4-5 বছর কোনো বাংলা ক্লাসে বলিনি। তারপরে আমি চিন্তা করলাম যে ব্যাপারটা কি, আমি তো খারাপ শিক্ষক না। ওই যে প্রিয়াঙ্কার মাই সাক্ষী দেবে এখন, আমি জানি আমি কেমন শিক্ষক, কিন্তু ছাত্ররা রেসপন্ড করে না কেন। ভাবতে ভাবতে দেখলাম যখন আমি বাংলা টুকটাক মাঝে যুক্ত করি, তখন তারা রেসপন্ড করে। আস্তে আস্তে আমি দেখলাম যে না, বাংলা আমাকে বলাই লাগবে, আদারওয়াইজ এরা কিছুই শিখবে না। অন্তত এই স্ট্যাটাস প্ল্যানিংটা কি, এইটা মাথায় আছে। 4 ধরনের প্ল্যানিং, 3 ধরনের আসলে, আমি এক ধরনের, আরেক কিছু লোকের সঙ্গে মিল হয়ে বলছি রিডিং অ্যাপ্রোচ। আমি বলি রিডিং প্ল্যানিং, তোমরা বলতেই পারো। এগুলো বাংলায় বলি জন্য তোমাদের মনে থাকবে, ইংরেজিতে বলতে আমার সন্দেহ তোমরা মনে রাখবা কিনা। তাহলে তোমাদের অ্যাবিলিটির বাইরে গিয়ে আমরা ইংরেজি বলি, যদি বলি, যারা বলে তারা তোমাদের কথা চিন্তা করে না,
আমি মনে করি যে বাংলাদেশে এখনো ইংরেজি বাংলা, আমি আগে কিন্তু হেট করতাম এবং এ নিয়ে আমি সরব ছিলাম যে ইংরেজি ক্লাসে আমি বাংলা বলবো কেন, খুব সরব ছিলাম, এই ড্যাফোডিলেই সরব ছিলাম। তো তখন আমাকে তারা ভয় করতো, যেহেতু ইংল্যান্ড থেকে আসা মানুষ, এ তো ইংরেজি বলবে, এ তো বাংলা ভুলে গেছে। আসলে আমি বাংলা ভুলিনি, আমি অনেকের চেয়ে ভালো বাংলা জানি, লিখতে এবং পড়তে, ইচ্ছা করলে বলতেও পারি। এখন ঘটনা হলো যে বাংলাটা ইউজ করছি ছাত্রদের স্বার্থেই। এখন আমি কনভিন্সড যে বাংলাদেশে বাইলিঙ্গুয়ালিজম দরকার, অন্তত আরো 10 বছর 20 বছর। বাইলিঙ্গুয়ালিজম মানে ইংরেজি ক্লাসে বাংলা চলতে হবে, ডাইরেক্ট মেথডে বলছে চলা যাবে না, অডিও লিঙ্গুয়ালেও বলছে চলা যাবে না, জিটিএম বলছে চলা যাবে, সিএলএল তোমরা যেটা পড়াশোনা করলে, না তোমরা পড়ো না, অন্য গ্রুপ বলছে, সিএলএল বলছে বাংলা চলবে, সাজেস্টোপিডিয়া বলছে বাংলা চলবে, মানে মাতৃভাষা L1 চলবে। আমি বলি এখনো জিটিএম থাকা উচিত, গ্রামার ট্রান্সলেশন মেথড থাকা উচিত। যে লোকটা সিএলটির উপর পিএইচডি রিসার্চ করেছে সেই লোকটা বলে, আমি আর্টিকেলও লিখতেছি, যে জিটিএম থাকা দরকার, জিটিএম ছাড়া উপায় নাই। এই আর্টিকেল হামিদ এবং এলিজাবেথের 16 সালের আর্টিকেলটাই তার প্রমাণ। এবং তারা কি বলছে, they have pointed out that one of the reasons that hinder the making of a policy of English language education in Bangladesh is the politics that surrounds the national language Bangla. এরা ইনডাইরেক্টলি বলতে চাচ্ছে যে এখানে কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজ পলিসি নাই। আমি এটার সঙ্গে এগ্রি করি না। কেন করি না? যদিও ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এর পলিসির কোনো অ্যাক্ট হয় নাই, অ্যাক্ট মানে আইন পার্লামেন্টে পাস হয় নাই। পার্লামেন্টে পাস হবে কেন? পার্লামেন্টে তো কতগুলো মাস্তান আছে যেগুলো আবার বাংলা করে হইচই করবে। যারা হইচই করবে, দেখো পলিটিক্সটা কোথায়। যারা বাংলা করে হইচই করে, আল্লাহর কসম তাদের ছেলে মেয়ে বাংলা পড়ে না। am I right? আমি কি ঠিক বলছি? জি স্যার। এই যে পলিটিক্যাল মন্ত্রী দেখো, এমপি দেখো, এখন কারো যাদের দেখতেছো, এদের কারুর ছেলে পেলে বাংলা পড়েছে? না স্যার, সবাই ইংলিশ পড়েছে। দেশেই তো নাই স্যার, তারা দেশেই নাই। তারপরে এই দেশে অস্ট্রেলিয়ান স্কুল আছে, টার্কিশ স্কুল আছে, এই দেশে ভিকারুন্নেসা আছে, এই দেশে সেন্ট জোসেফস আছে। এখানে কারা পড়ে বলো তো? জোরে বলো, শোনা যাচ্ছে না। স্যার বড় লোকের ছেলেমেয়েরা পড়ে। এই বড় লোকের ছেলেমেয়েরা কি আলু ভর্তা, ষাটি মাছ ভর্তা, কচু পাতার সবজি খায়? মনে হয় না স্যার। না, মনে হয় না। না, তারা কি খায়? এক বাক্যে বলো তো, দুই শব্দে। স্যার এক কথায়, যেহেতু এলিট পিপল, এলিট কালচার, তারা এলিট যে খাবারগুলো, এত সেন্টেন্স বলে ফেললা তুমি। এক কথায় এরা রিচ ফুড খায় স্যার, রিচ ফুড। ফাস্ট ফুড। তারা আবার ফাস্ট ফুডকে ফাস্ট ফুড বলে, ফাস্ট ফুড খায় আমেরিকান ওয়েতে। এরা ওই ফাস্ট ফুডে অভ্যস্ত। এবং এরা কি কেউ বাংলাদেশে থাকবে? না স্যার, এরা কেউই বাংলাদেশে থাকবে না, কারণ এদের অধিকাংশের বাড়ি মালয়েশিয়া মিনিমাম, তারপরে ওদিকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, এই মেলা পাড়া আছে, বেগম পাড়া আছে, কি পাড়া আছে। এরা সবাই ওখানকার বাসিন্দা মনে প্রাণে। আজকাল ফেসবুকেও তো দেখি যে এখন বাংলাদেশে বিদেশি সরকার শাসন করতেছে, দেখেছো এটা? এই কেউ কথা বলো না কেন? ভয় লাগতেছে? আরে বাবা, আমিও বিদেশি। হ্যাঁ, শোনা যায় না? জি স্যার, প্রায় এমন শুনতে পাই বা এমন ফেসবুকে দেখা যায়। বাবা, আমিও তো বিদেশি এক অর্থে। আমি মুক্তিযোদ্ধা, কিন্তু আমার তো পাসপোর্ট ব্রিটিশ পাসপোর্ট, সুতরাং ওই কথা বলে লাভ নেই। আমিও তো পাসপোর্টটা নিয়েছি। তবে যাই হোক, ইতিহাস না বলি। তো এদের ছেলেমেয়েরা কেউ বাংলাদেশে থাকবে না। এখন আমাকে আরেকটা কথা বলো, এরা যখন বিদেশে যাবে, আমার এক বন্ধু আছে,
যে বন্ধুর বাড়ির 14 তলার ছাদে আমি 4 মাস বসবাস করেছি চিলেকোঠায়, এবং বাথরুম ছিল না 4 মাস। এই গত 2 মাস থেকে আমি একটু ভালো জায়গায় আছি। ওই 4 মাস বসবাস করার কারণে আমি অসুস্থ হয়ে পড়েছি সব দিক থেকে। তো এই বন্ধুর একটি ছেলে, তারা কয় ভাই, তাদেরও ছেলে মেয়ে আছে, সবার সঙ্গে আমার পরিচয় আছে। এক বন্ধুর ছেলে সেন্ট জোসেফে পড়ে, তারা সবাই প্রায় সবাই সেন্ট জোসেফের ছাত্র, এই যে 27 নম্বরের ওখানে। তো ছেলে একদিন, ওর নাম হলো আজান, আমি ওকে বাজান বলে ডাকি আর কি। ওর বাবাকে বলছি যে বাবা, এই তোমার বন্ধু নাকি ফ্রিডম ফাইটার? বলে হ্যাঁ, আই মাস্ট সি হিম। তো এই ভদ্রলোক আমাকে বললেন ব্যবসায়ী, বিশাল বড় লোক, 14 তলা বিল্ডিং এর মালিক। হ্যাঁ, বলে আমি আই মাস্ট সি হিম। কি করা যায়? আমাকে বলে যে স্যার, আমাকে স্যার ডাকে, স্যার আমার ছেলে আজান তো আপনাকে দেখতে চায়। কি ব্যাপার? তাহলে আমি তো জানি না, কি করা যায়? তো আমি বললাম যে আচ্ছা আমার বাসায় আসেন। না, আপনার বাসায়ও না, আমার বাসায়ও না, অসুবিধা হবে, আমরা একটা রেস্টুরেন্টে বসি। কোন রেস্টুরেন্ট? আমি বললাম তাহলে রেস্টুরেন্টে, এখানে ভালো রেস্টুরেন্ট, আমার খাবার, আমি তো রেস্টুরেন্টে খাই না। তারপরে আমি খুঁজে পেতে তো নেহায়ত চাইনিজ ছাড়া তো যেতে পারি না কোথাও। তাহলে না, আমরা ওই যে লেকের ধারে একটা রেস্টুরেন্ট আছে 27 নম্বরে, ওর ভিতরে লেক, তারপরে বসার জায়গা হয়, সেখানে খেতে গেলাম ছেলেকে নিয়ে। ছেলে, আমি বললাম তুমি কেন দেখতে আসছো? তা বলছে যে আমি একজন সেলিব্রিটি দেখতে আসছি। আমি সেলিব্রিটি কেন? আমার ম্যাডামরা বলে যারা মুক্তিযুদ্ধ করেছে তারা সবাই সেলিব্রিটি। আমার জড়ায় ধরে ছবি তুলছে, যে মাকে ফোন দিল, মা আমি সেলিব্রিটির সঙ্গে এখন ব্রেকফাস্ট করছি। ওই ছেলে বাংলা বলে না। এখন এদের বাড়ি অলরেডি মালয়েশিয়া আছে, প্ল্যান করছে তারা ইংল্যান্ডে বাড়ি কিনবে, একটাই ছেলে। এবং এখনই বলে যে ইটস এ রাবিশ কান্ট্রি, এই দেশে আমি থাকবো না। তাহলে এই 14 তলা বিল্ডিং ছেড়ে এই ভদ্রলোক, তার স্ত্রী, তার মা এখনো বেঁচে আছে, এরা কই যাবে? কই যাবে বলো তোমরা? উত্তর দাও। ছেলে তো আমেরিকায়, হয়তো সাদা বিয়ে করবে। এই বাপ মা কোথায় যাবে? কুইক উত্তর দাও। স্যার বৃদ্ধাশ্রমে যাবে, হয়তো নিজের বাসায় যাবে না, বৃদ্ধাশ্রমে যাবে। নিজের বাসায় থাকতে পারবে না তো, সেবা করবে কে? বৃদ্ধাশ্রমই আসল কথা। ওল্ড হোমস, ওল্ড পিপলস হোমস। এইটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কমপ্লিট ফুল প্রফেসর, একজন বড় মানুষ, তিনিও তার ছেলে মেয়ে সবাই আমেরিকায় থাকে, বড় বড়, তার টাকাও দেয় না, ওনার পেনশন থেকে খরচ করে। তার মানে কি হচ্ছে? এই যে হাইব্রিড পপুলেশন তৈরি হচ্ছে ইংলিশ মিডিয়ামের মধ্যে, যে তোমার ভিকারুননিসা বলো, ওই ইংলিশ মিডিয়াম স্কুলগুলো, কলেজগুলো বলো, নটরডেম হলি ক্রস বলো, এরা নটরডেমে আমার একটা ভাতিজাকে দিয়ে আমরা তো বিপদে পড়ে গেছি এখন। সে তো এখন আধা বাঙালি, সে বুয়েটে পড়ে, আমার সব ছোট ভাইয়ের ছেলে, সে আধা বাঙালি। এনিওয়ে, এদের মধ্যে দেশপ্রেম নাই। এই হাইব্রিডিটির জন্য, তোমাদের থিওরি আছে হাইব্রিডিটি, এর জন্য এদের মধ্যে দেশপ্রেম নাই। তাহলে বাংলাদেশে এখন দেশপ্রেমিক মানুষের সংখ্যা প্রায় শূন্যের কোঠায়। আমার গোনামতে 4-5 জন আছে, এরা কয়েকদিনের মধ্যে মারা যাবে, অথবা কয়েক মাস কয়েক বছরের মধ্যে মারা যাবে। দেশপ্রেমিক মানুষ নাই। তোমরা আমার ছাত্ররা, আমার ভালোবাসার ধনেরা, তোমাদের আমি ভিতর থেকে ভালোবাসি, দোয়া করি। তোমরাও দেশপ্রেমিক নও, কিছু মনে করো না, সত্য কথাটা বললাম। কারণ কি জানো? অধিকাংশই তোমরা অর্থের চিন্তা করো, বৃত্তের চিন্তা করো, এবং বেশ কিছু একটা সংখ্যা তোমরা বিদেশে ডিগ্রি করবা, বিদেশে পড়াশোনা করবা, বিদেশে চাকরি করবা, বিদেশে থাকবা, এই চিন্তা করো। টেক ইট অর লিভ ইট। তাহলে দেশপ্রেম কই? আমি আমার 5 বেডরুমের বাড়ি লন্ডন শহরে, 3 তলা। সেই বাড়ি, আমার ওখানে চিকিৎসা ফ্রি, আমার ট্রান্সপোর্ট ফ্রি, রেল বাস, আমি চললে আমার পয়সা লাগে না, আমার ঔষধ ফ্রি, কোটি টাকার ওষুধ লাগলো, আমার অপারেশন কোটি টাকার লাগলো ফ্রি। সেই জায়গা ছেড়ে আমি আজ থেকে 13 বছর আগে এসেছি এই ইংরেজি পড়ানোর জন্য। এদেশে তো ইংরেজি ভাষা শেষ হয়ে গেল, আমি যে দেখি কিছুটা
চেঞ্জ করতে পারি কিনা, না পারলাম না, কেউ কথা শোনে না। যারা টাকা পয়সা খাইছে, প্রফেসর হামিদ আমার বন্ধু, বড় ভাই, এনারা অনেক টাকা পয়সা খেয়েছেন এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এর জন্য, কিন্তু এদের মাথায় কোনো দুশ্চিন্তা নাই, যে দুশ্চিন্তাটা আমি করতেছি। এই যে আমার ছাত্র ওবায়দ, যার কথা বললাম, হামিদ, একটুটা চিন্তা করে, এটা আমি স্বীকার করতে বাধ্য, কারণ তার প্রমাণ এখানে আছে। আর হামিদের সঙ্গে আমার তো কথাবার্তা হয়, এখানে আছে। তাহলে গল্পই তো করলাম, সময়ও তো চলে যাচ্ছে, 8টা বাজে। স্যার, হ্যাঁ মা বলো। আমার হচ্ছে স্যার একটা জিনিসই এখন মনে হচ্ছে আপনার থ্রু আউট দিস ডিসকাশন থেকে, যে আপনি দেশকে ভালোবেসে দেশের জন্য, দেশের মানুষের জন্য টু টিচ দেম ইংলিশ আপনি ফিরে এসেছেন। তাহলে স্যার আপনাকে, তার মধ্যে স্যার আপনি মুক্তিযুদ্ধও দেখেছেন, তো দেখি নাই, মুক্তিযুদ্ধ করেছি। করেছেন স্যার, মুক্তিযুদ্ধ করেছেন প্লাস দেখেছেন, ওটার এক্সপিরিয়েন্স প্লাস হচ্ছে অন স্পটে আপনার ফাইটিং এর একটা যেই কারেজ সেটাও ছিল। তো সব মিলিয়ে স্যার আপনাকে তো বাংলাদেশে একটা বড় একটা প্রাইজ দেওয়া উচিত, শান্তিতে পুরস্কার হোক বা জি না, সম্মাননা দেওয়া হোক স্যার, জি না বাবা। এটা শোনো হওয়া উচিত। শোনো শোনো শোনো, তুমি কে বলছো আমি তো নাম ভুলে গেছি এখন। স্যার যাই হোক, প্রিয়া, প্রিয়া শোনো, খবরদার এ ধরনের কথা উচ্চারণ করবে না, কারণ আমি ওই অত বড় মানুষের ধারে কাছে নাই। আমি এসছি সাধারণ একটা মানুষ হিসেবে, খুব সিম্পল মানুষের, ছাত্রছাত্রীর উপকার করার জন্য। সেজন্য তোমরা দেখবা আমি গল্প করি, এই যে গল্প এখন করছি, এ নিয়ে আমার জন্য আমার বদনাম আছে, ম্যানেজমেন্টের কমপ্লেন গেছে যে স্যার ক্লাসে অনেকক্ষণ গল্প করে। গল্প তো করি আমি, সত্যিই তো গল্প তো থাকতেই হবে জীবনে, গল্প না থাকলে সেটা কিসের জীবন? জীবনে যদি গল্প না থাকে সেটা কিসের জীবন? আর শিক্ষক যদি ক্লাসে গল্প না বলেন তো তিনি কিসের শিক্ষক? চ্যালেঞ্জ করেছি আমি, আসেন, গল্প কি জন্য দরকার? গল্প দরকার। তোমরা গল্প শোনোনি, তোমরা কেউই গল্প শোনোনি, কারণ তোমাদের বাবা মারা চাকরি করেছেন, জুদা হয়েছেন, রংপুরে জুদা বলে, মানে ভাইয়ে ভাইয়ে পৃথক হয়ে। তোমরা বাপ মা ছাড়া কিছু চেনো না, কাজিনদেরও চেনো না, তোমরা দাদা দাদি দেখোনি, নানা নানি দেখোনি, তোমরা গল্প শোনার সুযোগ পাওনি, তোমাদের জীবনে গল্প নেই, সুতরাং তোমাদের জীবনে সম্পদ নেই। ঠাকুরমা ঝুলি আমরা ধর্মগ্রন্থের মতো শ্রদ্ধা করতাম, এইসব ফেবলস একটু বড় হয়ে ধর্মগ্রন্থের মতো শ্রদ্ধা করতাম। তোমরা এগুলো আমি জানি না, আমি জিজ্ঞাসা করতে চাই না, এগুলো পড়েছো কিনা সন্দেহ, আমরা মুখস্থ করেছি। গল্পের দরকার আছে, এগুলো বাদ দাও, পড়াশোনায় আসি। আমার তো মনে হচ্ছে আমাকে এখানেই ক্ষান্ত দেওয়া উচিত, কারণ তানভীর তুমি ওদের বলে দাও 8:30 আমি পারবো না, আমাকে রেস্ট নিতে হবে, তুমি 9টায় বলে দাও, আর 1 ঘন্টার বেশি আমি ওখানেও পারবো না। আমি যে কথাটা তোমাদের এখন বলবো সেটা হলো যে আর্টিকেলটা তো এটা একটু নাড়াচাড়া করলাম, তো এইটার সূত্র ধরে তোমরা যদি, এইটাতে আমি কি বললাম সাবস্টেন্সটা এই, মানে খুব মুদ্রা কথা এটা, যে হামিদরা যে কথাটা বলেছে কথাটা সত্যি, এবং মানে শিক্ষকদের এবং ছাত্রদের লিঙ্গুইস্টিক কম্পিটেন্স ইন ইংলিশ ইজ ভেরি পুয়ার, নাম্বার 1। নাম্বার 2, শিক্ষকরা যদি ইংরেজিতে পাঠদান করতে যায় সেটা ছাত্রদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলের অনেক উপরে যায়, যেটা সত্যি। আর আমি অ্যাড করছি, ও বলছে কিছু হচ্ছে লেখাপড়া, আমি বলছি কিছুই হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। কয়েকদিন আগেই ইংল্যান্ডের এক সাহিত্যিক পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক, আমি নাম ভুলে গেলাম, আমি আমার ফেসবুকে পোস্ট করেছি, তোমরা দেখতেই পারো আমার পোস্ট। বলছে যে পৃথিবীতে, সারা পৃথিবীতে এখন কি কি সার্টিফিকেটধারী অর্ধশিক্ষিত, সার্টিফিকেটওয়ালা অর্ধশিক্ষিত ডিগ্রিধারী বেরোচ্ছে, অর্ধশিক্ষিত বলছে তোমাদের বা যারা বেরোচ্ছে এখন তাদের। কথাটা অনেকাংশে সত্যি, নাহলে ওই ভদ্রলোক এত সাহস করে বলতেন না। যাই হোক, আমি আমার point of view of teaching English through direct method, I have changed it. I have come to a point where I am myself teaching English using most of the time in Bangla. Why? Because I want to give them the knowledge, if not the English language competence itself. সেই নলেজটা কি, যে আমি স্ট্যাটাস বোঝাবো, কর্পাস বোঝাবো, কর্পস বোঝাবো, রিডিং অ্যাপ্রোচ না বলে রিডিং প্ল্যানিং বোঝাবো, আমি অ্যাকুইজিশন প্ল্যানিং বোঝাবো। ইংরেজিতে বললে তোমরা এর অর্ধেকও মনে রাখতে পারতে না, আমার সন্দেহ। আর যদি তোমরা বলো তাহলে আমি ঘন্টা 2
চালিয়ে যেতে বলবো, সমস্যা নেই। এখন এই পয়েন্ট থেকে হামিদদের যে কথা এখান থেকে ধরে প্রথম আর্টিকেলটার পরে দ্বিতীয় আর্টিকেলটায় কি আসে দেখো তো, দ্বিতীয় আর্টিকেলটা ওপেন করো, এটা একটু বড় আর্টিকেল। স্যার দ্বিতীয় আর্টিকেলটা স্যার আমি একটু পড়েছি, আমার আইডিয়াটা কি শেয়ার করতে পারি? খুব ভালো মেয়ে তুমি, লোক, আই লাভ ইউ, গো থ্যাংক অ্যাহেড। ইউ স্যার, আই লাভ ইউ টু স্যার। থ্যাংক ইউ, ইউ আর ব্রেভার দেন প্রিয়াঙ্কা। থ্যাংক ইউ স্যার। বলো। Sir, bilingualism in Bangladeshi education, the underlying problems and confusions. First, the writer has addressed that bilingualism and goals of bilingual education. আসলে বাংলাদেশের পার্সপেক্টিভে কোন ধরনের প্রবলেমগুলো আমরা ফেস করছি যখন বাইলিঙ্গুয়াল এডুকেশনটা আমাদেরকে এখানে বারবার অ্যাপ্রোচ করা হচ্ছে। তো অ্যাপারেন্টলি দেয়ার আর টু ল্যাঙ্গুয়েজেস, মে অর মে নট, একটা কনফিউশন ক্রিয়েট করছে। এই দুইটা ল্যাঙ্গুয়েজ কোনটা? একটা বাংলা, একটা ইংরেজি। ইট অ্যাকচুয়ালি ইনক্লুডস হিজ অর হার প্যারেন্টস মাদার টাং। Using two languages for different purpose produce different meaning in a language system. যেমন আমি একটা সার্টেন টাইমে শিখছি ক্যাট, এটা ইংলিশেই শিখছি, কিন্তু যখন আমি বলছি আমার আব্বু আম্মু আমাকে বলছে এটা বিড়াল, ক্যাট মানে ক্যাট না, এটা বিড়াল। সো আমাকে দুইটা ল্যাঙ্গুয়েজই শিখতে হচ্ছে। সো ইংলিশ অ্যান্ড বাইলিঙ্গুয়ালিজম ইন বাংলাদেশ, এটার ক্ষেত্রে একটা অ্যাজেন্ডা এলিট পিপলরা অ্যাপ্রোচ করেছে, কিন্তু এলিটদের কাছ থেকে যেমন আমরা বলে থাকি যে কলোনাইজার অ্যান্ড কলোনাইজড, ইংলিশ হচ্ছে একটা কলোনিয়াল ল্যাঙ্গুয়েজ, আমাদের দেশে হচ্ছে এসেছে, এটা আমাদের মাতৃভাষা না। সো এই দিক থেকে হচ্ছে আমরা বলতে পারি যে আমাদের একটা বাঙালিদের ভিতরে একটা সহজাত বৈশিষ্ট্য আছে, যে আমাদের একটা অ্যাম্বিভ্যালেন্স নেচার আছে। আমরা কখনোই এটা করতে চাই না যে আমাদের ল্যাঙ্গুয়েজের মাদার টাঙ্গের উপরে আমরা অন্য কোনো ল্যাঙ্গুয়েজকে প্যারোডাইজ করব, অথবা হচ্ছে আমাদের 21st সেঞ্চুরিতে এসে যে ডিকলোনাইজিং দ্য মাইন্ডসেট, যেটা হয়তো বা এনগুগি বলেছিলেন 21st সেঞ্চুরিতে, ইট ইজ এ ম্যাটার অফ কনসার্ন দ্যাট, যে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজের উপরে ইংলিশকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা গ্রহণ করছি, কিন্তু আমরা এটাকে হচ্ছে গুরুত্ব দিচ্ছি না, যার জন্য হচ্ছে এটা আমাদের ইকোনমিক্যালি, পলিটিক্যালি এবং সোশ্যালি সহ কালচারালিও আমাদের উপরে অনেক বড় একটা ব্রডার পার্সপেক্টিভে ইম্প্যাক্ট ফেলছে। সো আমরা টিপিক্যালি এটাকে 4 ভাগে ভাগ করতে পারি। অলরেডি হচ্ছে আর্টিকেলে হচ্ছে যেই স্যার প্রবক্তা উনি লিখেছেন যেটা 4টা হচ্ছে টাইপ আছে। একটা হচ্ছে ট্রেডিশনাল বাইলিঙ্গুয়ালিজম, যেটা হচ্ছে ইংলিশকে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হিসেবে ধরা হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভে, যেখানে বাংলাকে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হিসেবে ধরা দরকার, সেখানে আমরা ইংলিশকে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হিসেবে পাচ্ছি। ওয়াই? এখানে একটা প্রশ্নবিদ্ধ করা হয়েছে। দ্বিতীয় টাইপসে বলা হয়েছে মনোলিটারিক বাইলিঙ্গুয়ালিজম। এখানে বলা হচ্ছে যে ওরাল স্কিল ডেভেলপমেন্ট ইন বোথ ল্যাঙ্গুয়েজ, মানে আমার স্পোকেনটা শুধু বাংলাতেই ফ্লুয়েন্ট হতে হবে না, ইংলিশেও ফ্লুয়েন্ট হতে হবে না। কর্পোরেট সেক্টরে বা সফট স্কিল যেটাকে আমরা বলছি, স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা কোনোভাবে নিজেদেরকে হচ্ছে এফিশিয়েন্ট বা হচ্ছে কোনো জায়গায় হচ্ছে দক্ষ প্রুভ করতে পারবো না। তো টাইপ বিতে বলা হচ্ছে বাইলিটারেট বাইলিঙ্গুয়ালিজম, এটা হচ্ছে পার্শিয়াল। এখানে হচ্ছে টাইপ 3 তে বাইলিটারেট বাইলিঙ্গুয়ালিজম। হ্যাঁ, টাইপ 2 বাইলিটারেট বাইলিঙ্গুয়ালিজম, এটা হচ্ছে পার্শিয়াল। এখানে বলা হয়েছে যে আমার ডেভেলপ করতে হবে ফ্লুয়েন্সি এবং লিটারেসি ইন বোথ ল্যাঙ্গুয়েজ, বাংলা এবং ইংলিশের মধ্যে আমার ফ্লুয়েন্সি এবং লিটারেসি দুই ল্যাঙ্গুয়েজে আমাকে ফ্লুয়েন্ট এবং লিটারেট হতে হবে, বলতে এবং জানতে হবে এবং এটা বুঝাতে পারার মতো দক্ষতা অর্জন করতে হবে। টাইপ 4-এ বলা হয়েছে যে বাইলিটারেট বাইলিঙ্গুয়ালিজম ইন ফুল ফরম্যাট। তো এখানে বলা হচ্ছে যে ডেভেলপ স্কিলস বোথ ল্যাঙ্গুয়েজ ইন অল ডোমেইনস, মানে আমাকে বাংলাটাও ইমপ্লিমেন্ট করা জানতে হবে সব ডোমেনের ক্ষেত্রে, যেহেতু আমি বাঙালি। মোরলেস আমাকে ইংলিশটাও এভরি ডোমেনের ক্ষেত্রে হচ্ছে ইমপ্লিমেন্ট করা জানতে হবে, যাতে আমি বুঝাতে পারি যে আমার দুইটা ল্যাঙ্গুয়েজের উপরই ভালো একটা দক্ষতা আছে। পরবর্তীতে বলা হয়েছে টাইপ অফ ল্যাঙ্গুয়েজ চয়েস। এইখানে আবার কিছু কিছু ক্ষেত্রে ক্যাটাগরাইজ আমরা দেখতে পাচ্ছি। ফার্স্ট ক্যাটাগরিতে আমরা দেখছি মডেল ন্যাশন, দ্বিতীয় ক্যাটাগরিতে আমরা দেখছি ইউনি মডেল ন্যাশন, অ্যান্ড থার্ড ক্যাটাগরিতে আমরা দেখছি মাল্টি মডেল ন্যাশন।
মডার্ন ন্যাশনের মধ্যে আমরা দেখছি ক্যামেরন হচ্ছে একটা হচ্ছে কান্ট্রি যেখানে ইংলিশকে আমরা তাদের ল্যাঙ্গুয়েজটাকে প্রিফার করছি, ইংলিশকে তারা খুব একটা গুরুত্ব দিচ্ছে না, কিন্তু অন্য ল্যাঙ্গুয়েজ অ্যাডাপ্ট করার মতো তাদের ক্ষমতা আছে। আবার ইউনি মডেল ল্যাঙ্গুয়েজটার মধ্যে ক্ষেত্রে আমরা দেখছি যে বাঙালিরা বাংলাদেশি যেই বাংলা ল্যাঙ্গুয়েজ এটাকেই গুরুত্ব দিচ্ছে। আর মাল্টি মডেল ন্যাশনের মধ্যে হচ্ছে ইন্ডিয়া, যেটার হচ্ছে ল্যাঙ্গুয়েজ অলমোস্ট হচ্ছে 22টা ল্যাঙ্গুয়েজ ওদের দেশে হচ্ছে চালু আছে অ্যাট প্রেজেন্ট। তো ওরা শুধু নিজের ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজকে প্রায়োরিটি দিচ্ছে না, মোর দেন দ্যাট তারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ সহ আদার যেই কন্টিনেন্টে তারা যেই ল্যাঙ্গুয়েজগুলো বিভিন্ন মহারাষ্ট্র প্রদেশ, দিল্লি, নিউ দিল্লি, দুবাই, তারপরে হচ্ছে দিল্লি, সব বলিউড ল্যাঙ্গুয়েজ যেটা ইমোশনকে কানেক্ট করছে, সব প্রকার ল্যাঙ্গুয়েজকে তারা গুরুত্ব দিচ্ছে। আর ফাইনালি যেটা বলা হয়েছে দ্য ইনহেরিটেন্ট প্রবলেম টু পন্ডার, এটা হচ্ছে বাংলিশ। আমরা লাস্টে দেখা যায় কি, ওই যে স্যার আপনি অলরেডি বলে ফেলেছেন যে আমরা অর্ধ শিক্ষিত হয়ে হচ্ছে সার্টিফিকেট নিয়ে বেরিয়ে যাচ্ছি, সো আমরা অর্ধেক বাংলার অর্ধেক ইংলিশ শিখছি। যারা অলরেডি সেন্ট জোসেফের বাচ্চারাও হচ্ছে দেখা যাচ্ছে যে তারা বলছে যে বাংলাটা তারা ঠিকমতো বাঙালি হয়ে বলতে পারছে না, আবার ইংলিশটাও যে খুব একটা ভালো আয়ত্ত করেছে এমনটাও না। তো সব মিলিয়ে হচ্ছে তারা আমাদের যে প্রোডাকশনটা হচ্ছে, ল্যাঙ্গুয়েজ প্রোডাকশনটা হচ্ছে, সেটা হচ্ছে বাংলিশ হচ্ছে, নট বাংলা, নট ইংলিশ, ইটস আ কম্বিনেশন অফ আ ল্যাঙ্গুয়েজ হুইচ ইজ বাংলিশ। সো কনক্লুশনে আমরা এটা বলতে পারি যে ইংলিশ ইন টুডেস ওয়ার্ল্ড, আমাদের একজন হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কলার বলেছেন গ্র্যাডেল ইন 2000 সেঞ্চুরিতে বলেছে যে কম্প্রিহেন্সিভ সিনারিওতে আমরা দেখতে পাই যে ওয়ার্ল্ডের যে ইকোনমি, যে কালচার, এটা হচ্ছে পলিটিক্যালি দিন বাই দিন, ডে বাই ডে, সোশ্যালি এবং টেকনোলজিক্যালি ইনক্রিজ হচ্ছে, ইন্টারকানেক্ট করছে গ্লোবালাইজেশনকে। দ্যাটস ওয়াই ইংলিশ স্পিকিং যারা পিপল তারা মার্কেটকে হচ্ছে রুল করছে, তারা ইকোনমিকে রুল করছে। এবং আমাদের ইংলিশের যেই নলেজটা এটা কম থাকার জন্যই ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রিগুলোতে আমরা সেইভাবে ডেভেলপমেন্ট করতে পারছি না। এবং বাংলাদেশ যদি ডেভেলপ করতে চায় তাকে নিজের মাদার ল্যাঙ্গুয়েজের পাশাপাশি ইংলিশটাকেও গুরুত্ব দিয়ে শিখতে হবে। এবং রাইটার আরও বলছেন এখানে যে হি স্ট্রেস অন অ্যাডমিটিং দ্য ইম্পর্টেন্স অফ holistic language learning in our education system, and thereby creating the opportunity for all the learn for any foreign language, enabling them to earn their living through that language. মানে যে কোনো ভাষা শেখার মতো দক্ষতা এবং যোগ্যতা আমাদের অর্জন হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ডক্টর শাহেদ। জি জি জি, কেমন আছেন? আমি ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? এই তো চলছে মোটামুটি। আমি প্রথমত আপনাকে কংগ্রাচুলেট করি, আপনাকে এবং মশিউরকে। আপনারা একটা মানে মানুষ চিন্তাই করে না যেটা, সেটা করেছেন চিন্তা। এবং আপনাদের যে আর্টিকেলটা বেরিয়েছে, আমি নিজে গোটাটা পড়েছি, ইন্দোনেশিয়া থেকে, সেলেবস জার্নাল অফ ল্যাঙ্গুয়েজ স্টাডিজ। আমি সোশিও লিঙ্গুইস্টিক্স অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্ল্যানিং অ্যান্ড পলিসি পড়াই। তো আমি এই মুহূর্তে আমার এক ছাত্রী আপনাদের এই লেখাটাকে আমার ক্লাসে প্রেজেন্ট করছে অনলাইন। এই মেয়ে, তোমার নাম কি মেয়ে বলো? তার জান্নাতুল মাওয়া প্রিয়াঙ্কা। ও প্রিয়াঙ্কা, তার মাও আবার আমার ছাত্রী ছিল। সে এটাকে সাম আপ করে ক্লাসে প্রেজেন্ট করছে। তো আমি মানে আই ডোন্ট নো, আউট অফ মাই ওয়ে, সিলেবাসকে ছেড়ে গিয়ে এদিকে আমি এদের জার্নাল পড়াচ্ছি আর কি, এই আমার সোশ্যাল লিঙ্গুইস্টিক্স। আমি ভাবলাম যে আপনাকে শোনাই যে আপনার, এবং আই কংগ্রাচুলেট ইউ বোথ। এবং ইটস এ টাইমলি অ্যান্ড ভেরি গুড আর্টিকেল। আমার মেয়েরা, যে মেয়েটি বলছে, ওর মাও আমার ছাত্রী ছিল এক সময় কারমাইকেলে, ও খুব হজম করেছে বলে মনে হচ্ছে। এবং এই আর্টিকেলটা আর একটা আর্টিকেল, দুটোর উপর তাদের একটা প্রশ্ন মিড টার্মে থাকবে। প্রশ্নই করব আমি তাদের এই আর্টিকেল দুটোকে বেস করে। তো ভাবলাম যে আপনার এই কোর্সটার নাম কি, টাইটেল কি? সোশিও লিঙ্গুইস্টিক্স, ল্যাঙ্গুয়েজ পলিসি এন্ড প্ল্যানিং। ও আচ্ছা, ওর মধ্যে আছে। আপনারা তো সোশিও লিঙ্গুইস্টিক্স নিয়ে কাজ করেছেন, সেটা কথা মানে আমি বের করেছি আর কি। আর আমার না, খুশি নয়, আমি কংগ্রাচুলেট করছি, আপনারা কাজ করছেন খুবই ভালো। এরপরে কোনো প্রজেক্ট থাকলে আমাকে বলবেন, আমিও পার্ট হতে চাই। মশিউরকে আমি রেসপেক্ট করি, খুব ভালো কাজ করে সে।
আর আপনাকে না তো না, থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে তাহলে, আমি ক্লাসটা শেষ করি না, খুশি হবেন? ঠিক আছে, দেখা হবে। আর একদিন, হ্যাঁ, একদিন আপনাকে আমি আমাদের ইউনিভার্সিটি ইনভাইট করব। I will definitely be হ্যাঁ privileged. হ্যাঁ, আপনি আসবেন, আপনি এসে একটা ধরেন টকের মতো বা সেমিনারের মতো নিলেন, যেখানে আমাদের কলিগরাও থাকবে এবং স্টুডেন্টরাও থাকবে। That will make my day, sir. ওখানে শালা আপা আছেন, শালা আপা সহ আমি জয়েন্টলি ওই রিসার্চের কাজ করি বিউপিতে। ওনার পিএইচডি ওনার পিএইচডি স্টুডেন্টের প্যানেলেও আমি আছি। মাঝে মাঝে ঝগড়াটাগুলো হয় টুকটাক, কিন্তু শালা আপা আমাকে খুব পছন্দ করেন। সালাম দিয়েন দেখা হলে, বলিয়েন যে শামস স্যার তো আমাদের আর্টিকেল পড়াচ্ছে ক্লাসে। Very, 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 very pleased to see this article. Thank you. Congratulations. Assalamu alaikum. এই ছেলে মানে শুনলা তো, এর লেখকের সঙ্গে কথা বললাম, শুনতে পেরেছো প্রিয়াঙ্কা? হ্যালো, জি স্যার, শুনতে পেরেছি। দেখো, জ্ঞান থাকলে কত নাম শোনা, ব্রাকে কাজ করেন, ব্রাকের একটা মানে ওই ল্যাঙ্গুয়েজ ডাইরেক্টর আর কি। তারপরে বলে যাও প্রিয়াঙ্কা, সরি, আমি ভাবলাম যে না, ওনাকে শোনাই যে ওনার আর্টিকেল আমরা পড়ছি। স্যার আমি শেষ করেছি, কিন্তু আমার এখানে হচ্ছে নিজস্ব যে আইডিয়াগুলো আমি শেয়ার করতে চাই, যদি আপনি আমাকে আর একটা মিনিট সময় দেন। অবশ্যই। স্যার আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বাইলিঙ্গুয়ালিজমটা হচ্ছে আমরা ব্রডার পার্সপেক্টিভে যদি হচ্ছে আমরা এনরিচ করতে চাই, তাহলে আমি মনে করি যে এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাজ আ পলিটিক্যাল টুল হিসেবে কাজ করছে এবং ল্যাঙ্গুয়েজ অ্যাজ আ ওয়েপেন হিসেবেও কাজ করছে। দেন আমাদের মধ্যে তো একটা সহজাত বৈশিষ্ট্য আছে যে আমরা বাংলা ভাষাটা ছাড়া অন্য কোনো ভাষাকে খুব একটা গুরুত্ব দিয়ে পড়তে চাই না। সো আমাদের সেকেন্ড যে চ্যালেঞ্জটা, সেটা হচ্ছে অ্যাম্বিভ্যালেন্স নেচার অফ বাংলাদেশি পিপল, এইটা একটা। থার্ড ওয়ানটা হচ্ছে দ্য মিক্সচার অফ হাইব্রিডিটি ইন ল্যাঙ্গুয়েজ কালচার, যেটা স্যার আপনি অলরেডি বলেছেন যে হাইব্রিডিটির যেই থিওরিটা আছে আমরা এইখানে কিন্তু স্যার ইনক্লুড করতে পারি, যে এখানে হচ্ছে একটা মিক্সচার অফ হাইব্রিডিটি ইন ল্যাঙ্গুয়েজ কালচার হচ্ছে। And if we reject one language over another, so how come we can paradise another language over our mother tongue? এটাও একটা চ্যালেঞ্জিং পার্সপেক্টিভ মনে হয়েছে আমার কাছে। আর ফাইনালি আমার যে ওপিনিয়ন, যে 21st সেঞ্চুরিতে যদি বাইলিঙ্গুয়ালিজমটাকে হচ্ছে আমরা প্রমোটও করি, আমাদের তো অলরেডি এখানে 4টা টাইপের মধ্যে বলাই হয়েছে যে আমাদের ডেভেলপ করতে হবে স্কিল বোথ ল্যাঙ্গুয়েজে, বিভিন্ন সাবজেক্ট, বিভিন্ন হচ্ছে কর্পোরেট সেক্টরের ডোমেনে, যাতে আমরা বাংলা এবং ইংলিশের দক্ষতাটা বরাবর সমানভাবে দেখাতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের যে ডিকলোনাইজিং দ্য মাইন্ডসেট ইন 21st century, it is also a matter which can help us to develop our economy, our political issue, if we can enrich our skills in English language. And এটা হচ্ছে আমরা 4টা ক্রাইটেরিয়াতে আমার মতে ভাগ করতে পারি, যে how we are adapting it, how we are learning it, how we are making it to be a productive language, and how we are involving the native culture in it and language in it. সো কলোনাইজড মাইন্ডসেট আপ থেকে যদি বেরিয়ে এসে অ্যাম্বিভ্যালেন্স নেচারটাকে যদি আমরা একদম ছেড়ে দিয়ে যদি ইন্ডিয়া যেভাবে ইংলিশটাকে অ্যাডাপ্ট করেছে আমরা যদি ওইভাবে অ্যাডাপ্ট করতে পারি, আমরা যদি পলিটিক্যাল না হয়ে বায়াস না হয়ে আমরা যদি পিওর ওয়েতে যদি ল্যাঙ্গুয়েজটাকে অ্যাডাপ্ট করি, তবেই মনে হয় আমাদের দেশের পার্সপেক্টিভে যে বাইলিঙ্গুয়ালিজমকে নিয়ে যে আন্ডারলাইনিং প্রবলেমস অ্যান্ড কনফিউশনসগুলো হচ্ছে, এটাকে আমরা ক্লিয়ার আউট করতে পারবো এবং আমাদের দেশটাকে একটা ডেভেলপমেন্ট ফেজে নিয়ে যেতে পারবো স্যার। থ্যাংক ইউ। ভেরি গুড পার্সোনাল কমেন্ট প্রিয়াঙ্কা, থ্যাংক ইউ। ভালো কথা বলেছো তুমি। আর যে জিনিসটা বলা দরকার, যে কলোনিয়ালিজম থেকে আমরা ডিকলোনাইজ করবো, তো সেটা ঠিক আছে, কিন্তু আমরা রিকলোনাইজড হচ্ছি, সেটা জানো? তোমরা কেউ জানো যে বাংলাদেশের কালচার এবং ল্যাঙ্গুয়েজ রিকলোনাইজড হতে চলছে? দেয়ার ইজ এ চান্স রিকলোনাইজড নট বাই ইংলিশ বাট বাই সামথিং এলস। সেটা কি? কালচার স্যার, কালচার এর সাথে ল্যাঙ্গুয়েজও আছে, কিন্তু স্যার আমরা স্যার যে পরিমাণ হিন্দি কথা বলতে জানি ওই পরিমাণ বাংলাও পারি না অনেকে। এই একটা উর্দু আসতেছে,
উর্দু আসতেছে, এর মাঝে কথা হয়েছে, তোমরা হয়তো তোমাদের চোখ এড়িয়ে গেছে। মানে অথবা এটা নিও কলোনিয়ালিজমও বলা যাবে না। নিও কলোনিয়ালিজম হলো যে একটা কলোনিয়ালিজমের সূত্র ধরে তার নতুন রূপে তার আবির্ভাবকে নিও কলোনিয়ালিজম বলবে। কিন্তু এটাকে আমি আমি যদি লিখি, সুযোগ হয়, বয়স থাকে, তাহলে আমি রিকলোনাইজেশন বলবো। কারণ হিন্দি হ্যাজ অলরেডি ইনভেডেড বাংলা ল্যাঙ্গুয়েজ, মানে বেঙ্গলি language of Bangladesh and culture of Bangladesh. At the same time, something else is coming in our way, Abid, dangerously. Something is coming in our way, very dangerously, which I can see. তো বুঝতেই পারছো যে আমি একেবারে মাটির মানুষ, আমি একেবারে রিয়েল মানুষ। আমি শুধু পড়াই না, তোমার তো প্রমাণও দেখলা অ্যাক্সিডেন্টালি, যে ভদ্রলোকের সঙ্গে আমার পরিচয়, মশিউর দ্বিতীয় লেখকের সঙ্গে আমার পরিচয় আছে, নাম ধরে ডাকি এদের। তো এ লোক তো খুশি হলো, প্লাস খুশি না, খুশি বড় কথা না, বড় কথা যে ওইখানে মাল মশলা আছে। ওই যে 4টে ক্যাটাগরি আছে, মনোলিটারেট, বাইলিটারেট, পার্শিয়াল, বাইলিটারেট, ফুল, যে বাইলিঙ্গুয়ালিজম, এই জিনিসগুলো যে 4টা, এটাও একটা জিনিস আমাদের প্রিয়া নতুন করে ক্যাটেগরাইজ করার চেষ্টা করলো, হুইচ ইজ আই অ্যাপ্রিসিয়েট। তোমরা পড়তে হবে বাবা, বুঝতে তো পারছো। এই আর্টিকেল দুটো তোমরা হাফ হার্টেডলি পড়েছো, আমি জানি আরো 2-1 হয়তো ভালো করে পড়েছো। প্রিয়া খুব জোরে সোরে তারটা পড়েছে বলে আমার মনে হয়। তোমাদের এরকম জোরে সোরে পড়া লাগবে, এবং এর জন্যে আমি আজকে পড়াবো না 8:30 বাজে, 9টায় আমার ক্লাস। আমি এর মাঝখানে আমার ইবাদত বন্দেগী আছে, খাওয়াও আছে। আমি এই 2টা আর্টিকেল নিয়েই আমি ইনশাল্লাহ কালকে বসবো। দোয়া করিও যেন আমি এরকম বসে থাকতে পারি, কথা বলতে পারি ইনশাল্লাহ। আমি এবং তার আগে কাজ হলো ওই ছেলেদেরই কাজ থাকলো। আচ্ছা, ছেলেদের বাদ দাও, ছেলেরা এখন 2 নম্বর আর্টিকেলটা করবে, মেয়েরা 1 নম্বর আর্টিকেলটা করবে, এবং আমি গ্রুপিং করে দিচ্ছি। দাঁড়াও, গ্রুপ প্রেজেন্টেশন না হলে হবে না। আলিশা, মেয়েরা তোমরা 1 নম্বর আর্টিকেল পড়বা। আলিশা আফরিন, আমেনা খাতুন, আয়েশা খান, জান্নাতুল মাওয়া, 1 নম্বর আর্টিকেল। তারপরে মারিয়া হক, তাহসিন, এটা না, সাদিয়া আফরিন তারিন, মোহনা ইসলাম, তামান্না আফরিন, 1 নম্বর আর্টিকেল। 2 নম্বর গ্রুপ, 3 নম্বর গ্রুপ মৌমিতা জান্নাত, আয়েশা আক্তার, জান্নাতুল মাওয়া, মুবাশশিরা বিনতে লাতিফ, 3 নম্বর গ্রুপ। 4 নম্বর গ্রুপ শাপা কামাল নুপুর, শারমিন আফরিন কলি, সুমাইয়া আক্তার, সুমনা ইসলাম, 4 নম্বর গ্রুপ। 5 নম্বর গ্রুপ তাইয়াবা বিনতে কালাম, তানজির সুলতানা তন্নি, আর তাসনুবা ইশা, 5 নম্বর গ্রুপ। এই 5 নম্বর গ্রুপকে আমি বলবো মাত্র 5 পৃষ্ঠার আর্টিকেলটা তোমরা হজম করবে, এবং যেই গ্রুপটি সবচেয়ে ভালো প্রেজেন্ট করবে তাদের জন্য একটা পুরস্কার আছে, বলবো না পুরস্কারটা কি। আর ছেলেদের মধ্যে, ছেলেরা এই তানভীর, তোমরা 2টা গ্রুপ হয়ে নিয়ে তোমরা 2 নম্বর আর্টিকেলটা পড়বা। কারণ 2 নম্বর আর্টিকেল তো মোটামুটি আমরা কিছুটা আলোচনা করলাম। প্রিয়াঙ্কাকে থ্যাঙ্কস বলছি যে ওর অনেকখানি ইনসাইট দিল। 2 নম্বরটা পড়ে তোমরা 2টা গ্রুপ মিলে খুব চমৎকার করে প্রেজেন্ট করবা, এবং আমি যেন বুঝি যে আমরা এই 2টা বুঝেছি। আর এই 2টা যদি বোঝো, বাংলাদেশের ল্যাঙ্গুয়েজ প্ল্যানিং অ্যান্ড পলিসি, আমি এমনি আর্টিকেল সিলেক্ট করিনি বাবা, আর্টিকেল 2টা আমি এমনি সিলেক্ট করিনি। আমি গবেষক, আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন গবেষক আমি, যার জন্য আমাকে লোকে চিনে। এই যে শাহেদ আমাকে রেসপেক্ট করে, ও মনে করে হচ্ছে বড় গবেষক আমি না। আমার চেয়ে বড় গবেষকের 2য় লেখক যেটা আছে মশিউর, অনেক ছোট, ও আমার চেয়েও বড় গবেষক। যাই হোক, তোমরা এটুকু করো, তারপরে আমি অন্য লাইন ধরবো। এটুকু করার পরে আমি ঠিক প্রশ্নটা বলে দেবো যে ম্যান্ডেটরি প্রশ্নটা কি হবে। আমরা কালকে 5:30তেই বসবো। আমি বেশিক্ষণ থাকতে পারবো না, আমি পারি না, অসুবিধা হচ্ছে। ইজ দ্যাট রাইট? ইয়েস অর নো?
আচ্ছা, কালকে আমরা যদি একটা প্রশ্ন মিট করে ফেলতে পারি, তোমরা যদি রেডি হয়ে যাও, তাহলে আর একটা বা দেড়টা প্রশ্ন হয়ে যাবে, আমরা 28 তারিখে পরীক্ষা দেব। তো কালকে ইনশাল্লাহ দেখা হবে। আজান পড়ছে, নামাজ পড়ো, আমার জন্য দোয়া করিও, আমি দোয়া করব। এই প্রিয়া, তোমার মা আছেন কাছে? স্যার আমার আম্মু নামাজে। ও, তা তোমাকে ফাঁদে ফেলতে পারলাম না আমি। ঠিক আছে, ঠিক আচ্ছা আছে। স্যার। সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্যার। Good ভালো night. থাকবেন স্যার। Good night, everyone. শুভরাত্রি স্যার। আজকে সবাই মারা গেছে। ক্লাসটা